হইছে? তুমি এরকম রাগে আছো কেন? বলো রাখো। তো। এই তুই কই? তুহিন আছে তো ভাবি, বলো আছে। আমি না তোমারে বললাম ও একটু বাইরে গেছে। হ্যাঁ বাইরে গেছে? বাইরে গেছে? এই যে দোকানে গেছে, আইসা বলবো। শোনো শোনো শোনো, আমি যতই তুহিনকে হার্ট করছি, তোমরা দুজন তুহিনকে সেভ করার চেষ্টা করছো। আমি বিষয়টা বুঝি না। তুহিনকে বলবা ও যদি ভালো না হয় এ বাড়িতে থাকা আর চলবে না। আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। শোনো ভাবি, তুমি কেন বলতে গেলা যে বাইরে গেছে? বলতা ওর বন্ধু আসছে, ওরে নিয়ে গেছে একটু। এই কথা শুনলে আরো বকতো, আরো অনেক কথা শোনাইতো। তুই জানোস না তো এই মানুষটা কিরকম। আর তাছাড়া তুই এই কর, এমনি কয়দিন চলে? একদিন, 2 দিন, 3 দিন। বিয়ার আগে না হয় একটু অন্যরকম থাকা যায়। এখন তো বিয়া করছে, এখন তো একটু বদলানো দরকার। তুই বল। আচ্ছা, ও এবার বাড়িতে আসুক, আমি ওর একটু ভালো মতো বুঝামুনি। হ, তুই ছাড়া অনরে মানে ভালো মতো বোঝানোর মতো কেউ নাই, বুঝতে পারছস? আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। চল। তুই তো একটা হিজড়া, বিয়া করে কমলে রয়েছে ঢুকছস, আর তোরা থাকতে আমার এত বড় ক্ষতি হইলো। ভাইজান, আপনি তো জানেনই আমার বড় ভাই বাড়ির বাইরে যাওয়াটা পছন্দ করে না। আমি উল্টাপাল্টা ঘুরি, আবল তাবল মানুষের সাথে মিশি, সেটা সে 2 চোখে দেখবার পারে না। সেজন্য আমার কড়া করে কইয়া দিছে বাড়ির বাইরে যেন তোর একবারও না দেখি। তাই আমার বাইরে যদি সমস্যা হয়, তার মধ্যে বাইরে না জানাইয়া বিয়া করে আমি আরো বিপদে পড়ছি। এখন তো আমি তার কথা বাইরে একদমই যাবার পারি না। সারাক্ষণ খালি আমার বকার উপরে রাখে। আমি কি করবো কোন? ভাইয়ের লোকে পড়ে না, তুই ভিন্ন হয়ে যা, তোর খরচা পাতি আমি চালামনি। এই ইট বেড়া কি চলছে? আর কইেন না ভাই, ভাড়ায় 10টা হাইডলে ঢুকাইছিল। আমি কইছি প্রতি হাইডল থেকে 500 করে টাকা দিবি, বেশি কিছু চাইছি দে নাই, মার সিট দিয়া 2টা। তুই তো মারছস, সেলাই পড়ছে 14টা, সদা হসপিটালে রয়েছে। ভাইজান, থানা পুলিশ কি হয়েছে? ওই মনে থানা পুলিশের কামি তোরা করছস। আচ্ছা যাই হোক, রক্ত গরম আছিল, মাথা গরম আছিল, ওটা যা হবার হয়ে গেছে, ওটা আপনি দেখে নিয়েন। আপনি থাকতেন না, চিন্তা করবো কে? যা হবার হয়েছে। তোরা যা মাঝে মধ্যে যা করস না কাম, এগুলো আমার আর ভালো লাগে না। ভাই, আর ওই খালের বালুর বিষয়টা কি করবো? কি করবি মানে? ও না ইলে ডাইরেক্ট গুলি করে দিবি? আচ্ছা, গোলাগুলি খুনাখুনি, এই যে খারাপ মানুষগুলোকে এভাবে চলাফেরা করে, এগুলা কি ভালো কাজ? তুই বল। ভাবি, একটা মানুষে আমি আর কত বুঝামু কত? আমি তো ওরে অনেক বুঝাইছি, বুঝাইতে বুঝাইতে আমি অস্থির হয়ে গেছি। ওরে আমি আর বুঝাইতে পারবো না। কতবার বলছি খারাপ কাজগুলো ছাইরা দাও, ভালো মানুষের সাথে চলাফেরা করো। তা না, ও আমার সান্ত্বনা দিয়ে আবার বাইরে চলে যায়। তোর বড় ভাই ওরে পাখির মতো বুঝায়, তাও ওর কান দিয়া কোনো কথাই ঢোকে না। সে মানুষটা একদম বিরক্ত হয়ে যাইতেছে, বিশ্বাস কর। সেদিন তো তোর সামনেই বললো যে ওর বাড়ি থেকে বার করে দিব। আচ্ছা ভাবি, বললাম তো আজকে আসুক, এখন পর্যন্ত তো আসার নামই নাই ওর। হাসতে দে খালি আজকে। আচ্ছা চলো ঘরে চলো এখন। টেবিলে খাবার দাও, খিদা লাগছে। এতক্ষণে তোমার আসার সময় হইলো, আর কই গেছিলা তুমি? আমি কই গেছিলাম মানে? সেই কৈফিয়ত কি আবার তোমাকে দিতে হবে নাকি? তুই ওরে কৈফিয়ত দিবি না, তাহলে তুই কারে কৈফিয়ত দিবি শুনি? না, আমি কাউরে কৈফিয়ত দিতে পারবো না। কারো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। ও তাহলে এভাবে যে ঘুরা ফিরা বেড়াস, তোরে খাওয়াবো কেটাই শুনি? শোনো ভাবি, এত বুঝা মনে হলে আলাদা করে দাও। কি কি বললি তুই? তুই আমার এত বড় কথাটা কইতে পারলি? আজকে তোরে আমি থাপড়া মেরে মারো, মারো না কি জন্য? মার বাইতে এখন। কারণ আমি তোমাকে বোঝা হয়ে গেছি। শোনো, আমি কারো বোঝা টোজা হয়ে থাকতে পারবো না। এই সম্পত্তির ভাগ অর্ধেক আমার, এটা তুমি ভুলে না যাও। এই কথা যদি তোর ভাই জানতে পারে, অবস্থাটা কি হবে একবার তুই ভাবছস? কোনো অবস্থা বুঝতে হবে না। এই তোর কোন মাথা পর আছে, তুই বাড়িতে ডেকে নিয়ে আয়, তোর সব সম্পদ আলাদা করে দেবো। আচ্ছা, ও না হয় ভুল করতেছে। আমি ওর লগে থাকবো না, ওর মতো একটা কুলাঙ্গারের সাথে আমি থাকবো না। ওর নামে দিন গেলে 10টা বিচার আসে। এলাকার সবচেয়ে মন্দ লোকটার সাথেও চলে, ওটাকে তার চামচা হয়েছে। ওর আমার ভাই বলতে ঘৃণা হয়। আচ্ছা শোনো না, এই, তুই চিন্তা করিস না। ওগো ভাবি, ভাবি দাঁড়াও। ভালো হয়েছে না? আলাদা থাকবা, আলাদা খাইবা, খাও। আমি ভাইয়ের ভাবির সাথে থাকবো, থাকবো না আমি তোমার সাথে, থাকবো না। অনেক সাত করাইছিলাম তোমার সাথে পালাইয়া, ভালো থাকবো। যেমনই থাকি না কে, তোমার ভালোবাসায় আমি ভালো থাকবো। কিন্তু
এক্সকিউজ মি, এই এলাকায় নতুন মনে হচ্ছে। জি, আমার নাম মিশু। যাবেন কোথায়? জি, আমি একটু তুহিন সাহেবের বাসায় যাবো। ও, তুহিনের বাসায় যাবেন? জি জি। তো তুহিন কি লাগে আপনার? তুহিন আমার আত্মীয়, আপনি ওনাকে চিনেন? হ্যাঁ, চিনবো না কেন, তুহিন আমার ফ্রেন্ড। আমার নাম ফারাবি, এই এলাকার সব পোলাপান আমার কথায় উঠে বসে। ও তাই নাকি? হ্যাঁ। যদি কিছু মনে না করেন তুহিনের বাসাটা একটু দেখে দিবেন? না, মনে করার তো কিছু নাই। ওই যে রাস্তার ডান দিকে তো দেখতেছেন না, ওদিকে যাবেন না। ওই যে বাম দিকে যে লোহার গেটটা দেখছেন, যান ওদিকে যান, ওইটাই বাড়ি। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যান। ভালো থাকবেন। ভাবি, মানুষটা সারা রাত আমার সাথে কথা বলে নাই, খায়ও নাই রাতে। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না। হলে তো অনেক বুঝাইছি, কিন্তু বুঝাইও কোনো লাভ হইল না। শেষে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিল। ওনারও সে একই অবস্থা, সারা রাত একদম মন মেজাজ খারাপ করে বসে ছিল, আমার সাথে কোনো কথাবার্তা বলে নাই। সকালেও বললাম কিছু করে দিই, তুমি খেলা দেওয়া যাও, তাও না, রাগ করে আমার লোকে ভালোই গেল গা ঘর থেকে। যাই হোক, আমার কাজের সামুদিক গেলাম। তোমা, তুমি? হ্যাঁ, দেখতে আসলাম কতটা সুখে আছো। তাছাড়া অনেক দিন হয় দেখি না, তাই আসলাম। আমি ভালোই আছি। জানো মিশু ভাই, আমার বিয়ের পর থেকে এই বাড়িতে আমার বাড়ির একজন মানুষও এখানে আসেনি, তুমিই প্রথম এলো। তা কেমন আছো তুমি? আছি, ভালোই আছি। আর দেখতে আসলাম আমাকে ছেড়ে তুমি কতটা সুখে আছো। না না মিশু ভাই, এই কথাটা যদি বলো তাহলে বড্ড ভুল হয়ে যায়। তুমি হচ্ছে আমার খালাতো ভাই, তুমি যে আমাকে মনে মনে পছন্দ করতা, ভালোবাসতা, এটা তো আমি নিজেও জানি না। আর তুমি পছন্দ করার আগে থেকেই তুহিনকে আমি অনেক ভালোবাসি, তাই তোমার আর আমার এই সম্পর্কটা মেনে নেওয়া হয়নি। দেখো, তুমি যদি এখন এসব কথাবার্তা বলো তাহলে আমি তোমাকে এই বাড়িতে থাকতে বলতে পারবো না। আর যদি তুমি আমাকে নিজের বোনের মতো দেখো তাহলে বলবো এ বাড়িতে এসেছো, থাকো, খাও, যতদিন ইচ্ছা। আচ্ছা, এত কথা বাদ দেই, অনেকটা পথ এসেছো তো, চলো ঘরে চলো, চা নাস্তা দিই। ভাই, আপনি কি কোথাও যাইতেছেন নাকি? হ্যাঁ, একটু গন্ধ যাবেন বেশি। আমি আপনার কাছে আসছিলাম, আমার পরে টাকা লাগছিল, আজকে হাত করে যেতে। আরে ওইটাই করেন, আমি কিছু ভাবতেছি। আমি কে ভাই? আমার ইট বাড়ার পার্টনার বানামো, $1,10,000 ব্যবস্থা কর। আমি এত টাকা কই পাবো? ভাই যে কি কর না। কই পাবি মানে? তুই বুঝছ না, তোকে এত সম্পত্তি কোন থেকে ব্যবস্থা কর। ভাই, আমার ভাই তো ওই সম্পত্তির মধ্যে হাত দিবার দেবো না, আমার হাতে বের কাইটা ভালাবো। ওই শোন, আস্তে করে তোর বাইরে সরিয়ে দে, পুরা সম্পত্তি তোরইব। ওই চল। ভাই তো ঠিকই কইছে, গলার কাটা বেশিক্ষণ বাজায় রাখতে নাই। ও, আপনি তাহলে তোমার খালাতো ভাই? জি জি। তো পড়াশোনা কি শেষ হয়েছে আপনার? না, এখনো শেষ হয়নি, এই তো আর 6 মাস। ও আচ্ছা 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 আচ্ছা, কি করবেন ভাবছেন? আগে পড়াশোনাটা শেষ করি ভালোভাবে, তারপরে একটা হ্যাঁ, business পড়াশোনাটা করা শেষ যাবে। করেন, ভালো একটা জব হোক, আমাদের বিয়ের দাওয়াত টাওয়াত খাওয়ান, কি বলো তোমরা? যাই বলেন মিশু, আসলে তুহিনের শ্বশুরবাড়ি থেকে কেউ আমাদের বাড়িতে আসে না, হয়তো ওরা পালিয়ে এসে বিয়ে করছে। তাছাড়া তুহিনের চলাফেরাটা অতটা ভালো না, তারা নাও পছন্দ করতে পারে, সেজন্য তারা ওইভাবে আমাদের আত্মীয়ই মানে না, সেজন্য আমাদের বাড়ি আসে না। তাতে আমরা আসলে অতটা আপসেট না, কারণ আমরা আমাদের বউটা ভালো পেয়েছি, সেজন্য আমরা হ্যাপি। আসলে অতীত ধরে বসে থাকলে তো আর হবে না, যেটা হবার সেটা হয়ে গেছে, এখন সবকিছু মেনে নিয়ে মিলমিশ করাটাই ভালো। আসলে আমরাও আসলে ওইভাবে যাচ্ছি না, কারণ আমরা আসলে আমি বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে তুহিনের বিষয়টা আমাদের খুব পেইনফুল, ওকে আমরা কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, সেই জন্য আমরা দেখি তুহিন যদি একটা ব্যবসা বাণিজ্য নিয়ে দাঁড়ায় যায়, তারপর আমরা ওদের সাথে একটা মিউচুয়ালে বসবো, বসলে তারা বসলে বসবে, না বসলে না বসবে, আমাদের দিক থেকে আমরা হ্যাপি আছি, কি বলো? তুমি ঠিকই বলছো। আচ্ছা, আমরা শুধু কথাবার্তা বলছি, তুমি কি অতিথিকে চা নাস্তা দিছ? হ্যাঁ ভাইজান, দিয়েছি। ও, আচ্ছা আচ্ছা।
আসছেন আমাদের এখানে বেড়ানোর জন্য, দেখেন। ভাইজান কিরে কিছু বলবি? কি ব্যাপার, তবে তাকে আছিস কেন? কিছু বলবি? ভাইজান ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইয়া, তুমি আমার মাফ করে দাও। আমার আর ওর শান্তি ভালো লাগতেছে না ভাইজান। দেখতেছি তুই পাছার পাছার পাছার। ভাইজান আমারও শুধু মানুষ খালি কুযুক্তি দেয়, এইটা কর সেইটা কর, জমি বেচ, আলাদা হ। আমার তুমি মাফ করে দাও ভাইয়া। তোকে মানুষ যুক্তি দিলে তুই শুনিস কেন? তুই বড় হয়েছিস না, বিয়ে করেছিস, বয়স কম হয়েছে, হ্যাঁ? এভাবে চলিস কেন? হ্যাঁ, তুই কোন ফ্যামিলির ছেলে তুই জানিস? তুই কোন ফ্যামিলির ছেলে তুই জানিস? তোর শিক্ষা দীক্ষা, তোর বেড়ে ওঠা, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর সবার সাথে যায়? তুই কেন লাফাঙ্গাদের মতো চলিস? হ্যাঁ, এই রাত বিরাতে কেন চলিস? কে কি বলেছে বল, কে কি বলেছে? বুঝে ভাইজান, তুমি যেটা নিয়ে সবসময় আমার বকাঝকা করতা, খুব ভালো মানুষগুলোর সাথে চলতাম, আর সেগুলাই আমার এই প্রযুক্তিগুলো দিত। তুমি তুমি আমার মাফ করে দেবে ভাইয়া, আমি আর জীবনে এরকম ভুল করবো না। আরে পাগল, তুই আমার ভাই। সেই ছোটবেলায় বাবা মা যখন মারা গেল, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। দেখ, কোনো বাবার যদি সন্তান বকে যায়, সে বাবার কত খারাপ লাগে তুই জানিস? তাছাড়া কত সুন্দর লক্ষ্যে একটা মেয়েকে তুই বিয়ে করে নিয়ে এসেছিস, আমি কি কোনো আপত্তি করেছি? না ভাইজান, মেয়েটা অনেক ভালো, ওর একটা ভবিষ্যৎ আছে না? তুই যদি বকে যাস, তুই যদি খুন খারাপি মারামারি জেল জরিমানা দিয়ে চলিস সারা জীবন, তাহলে ওর ফিউচার কি? এটা তোকে ভাবতে হবে না? ঠিক আছে, কালকে থেকে তুই আমার ব্যবসা করবি, ঠিক আছে? জি আর ভাই, কোথাও যাবে না, না ঠিক আমি আর আছে? কোথাও যাবো না। রাত 10টার মধ্যে বাড়ি ফিরতে হবে। পারলে আমি আর 1 ঘন্টা আগে ফিরবো, তুমি যেটা বলবে আমি সেটাই করবো। পাগল ছেলে। এই, তুই কি জানিস উনি তার সুমন্দি হয়? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মিশু, আমি তুহিন। অনেকক্ষণ ধরে এসে বসে আছি, কিন্তু আপনি আসছেন না। সরি মিশু, এটা আমাদের ফ্যামিলি ড্রামা ছিল, ডোন্ট মাইন্ড। না না না, এই চলো মিশু, আসেন ভিতরে আসেন, আর কথা আছে। আমি জানতাম আমার ভালোবাসা এতটা দুর্বল না যে যে তুমি খারাপ পথে চলে যাবে। আমার ভালোবাসার প্রতি আমার অটুট বিশ্বাস ছিল, একদিন না একদিন আমি তোমাকে ভালো করতে পারবো। আর আজ তাই হলো। আর দেখছো, ভাইজানের মতো মানুষ হয় না। যে পরিবারে এরকম সৎ একজন ভাইজান আছে, সে পরিবারের মানুষ কখনো খারাপ হতেই পারে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই অমানুষটা তোমার চেয়ে ঠিকই মানুষ হয়ে গেল।